দশায় আমি ভুলতে পারবো না। আমাদের মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের সন্তানদের একটি প্রোগ্রামে আমি ওনাকে একটি গুণীজন সম্মাননা দিতে গিয়েছিলাম। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মাঝে স্টেজে ওরা হাতটা ধরে বলেছিলেন, আমি তো আছি, আমার দিকে আমার উপর ভরসা রাখুন। আমার মতো একজন নিম্ন পর্যায়ের একজন কর্মীকে সে এত মূল্যায়ন করছে, যে মূল্যায়ন আমি ভুলতে পারবো না। এটি ভোলার নয়। 2018 সালে আওয়ামী লীগের যে পাতানো নির্বাচন ছিল, সে নির্বাচনের সময় পার্টি অফিসের সামনে থেকে আমি অ্যারেস্ট হয়েছিলাম। আমি মনোনয়ন পেপারও কিনেছিলাম। আমি জেলে থাকা অবস্থায় আমার মতো একদম নগণ্য একটি মানুষকে উনি আমার আসন থেকে মনোনয়ন দিয়েছিলেন। আমাদের মায়ের মৃত্যুতে যে সংকট আসছে বা সৃষ্টি হয়েছে, এই সংকট অপূরণীয়। এটা কখনোই পূরণ হবে না। কিন্তু একটা জিনিস আপনারা খেয়াল করে দেখেছেন, আমাদের মা এ দেশ ও জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্য আমাদের উত্তরসূরিকে কত সুন্দর করে সুপ্রতিষ্ঠিত করে রেখে গেছেন। এ দেশ ও জাতির নেতৃত্ব দেওয়ার জন্য সুপ্রতিষ্ঠিততে উনি করছেন, শুধু সেটি নয়, সুপ্রতিষ্ঠিত করে ওই লন্ডন থেকে বাংলার বুকে এনে আম জনতার হাতে দিয়ে, এ দেশের মাটি ও মানুষের হাতে দিয়ে এ দেশকে রক্ষা করার জন্য, জাতীয় নির্বাচনকে সুন্দর করে উঠানোর জন্য নেতৃত্ব দিয়ে এ জাতিকে রক্ষা করার জন্য সুপ্রতিষ্ঠিত ওনাকে বানিয়ে এরপরই পৃথিবী থেকে বিদায় নিয়েছে। এজন্য এই সংকটটি উনি নিজেই রেখে যাননি। তাই আমি মনে করি বাংলাদেশের রাজনীতিতে এই সংকটটা থাকবে না এবং নেই।